ময়দা ছাড়াই এইভাবে কিন্তু আটা দিয়েই রেসিপিটা খুব তাড়াতাড়ি খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। তবে এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়, এর সাথে যদি টমেটো কেচাপ দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে আর বড়দেরও খেতে খুব ভালো লাগবে। তবে এই রেসিপিটা বাচ্চা বড় দুজনেরই খুব পছন্দের রেসিপি। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে। চলো আজকে কী রেসিপি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে খুবই হেলদি একটা নাস্তা তৈরি হবে। অবশ্যই আটা দিয়ে ট্রাই করো। আমরা কিন্তু ময়দা দিয়েই এই রেসিপিগুলো বানিয়ে থাকি সাধারণত, তবে আটা দিয়ে করলে টেস্ট যে খারাপ হয় তা নয়, বরং টেস্ট বা স্বাস্থ্যকর খাবার হয়। টেস্ট তো থাকেই আর স্বাস্থ্যকর হয়ে যায় রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লবণ, অল্প চিনি আর পরিমাণ মতো সাদা তেল, প্রায় 1.5 থেকে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে খুব ভালো করে আগে শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। এখানে খুব বেশি ময়াম দেওয়ার দরকার নেই, তবে একটু শুকনো উপকরণগুলো লবণ, চিনি আর তেল একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি জল দিয়ে যেভাবে রুটি বানাই আমরা সেইভাবে কিন্তু একটা সুন্দর ডো বানিয়ে নেব। তবে এই ডোটা খুব বেশি শক্ত বানালে হবে না, একটু নরম টাইপেরই বানাতে হবে। তো আমি যে আটাটা মাখছি হাত দিয়ে, আশা করি তোমরা দেখলে বুঝতে পারছো যে ঠিক কতটা নরম হয়েছে। ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডো থেকে লিচি কেটে নিয়েছি, ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি। তো চলো এটা রেস্টে রাখা থাক 5 মিনিটের মতো, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নিই। তবে এটা তোমরা রেস্টে না রেখেও কিন্তু সঙ্গে সঙ্গেও বানাতে পারো। পুরটা আগে বানিয়ে নিয়ে আটাটা মাখতে পারো, বা আটাটা মেখে রেখেও পুরটা বানাতে পারো। পুরটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আলু, গাজর আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, যেমন বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি গ্রেট করে দিতেই পারো। তবে এখানে আমি গাজরটা গ্রেট করিনি, একদম সরু সরু করে যতটা সম্ভব সরু করা আমি কুচিয়ে নিয়েছি, কারণ গ্রেট করলে একটু গলা গলা ভাব হয়ে যেত, খাওয়ার সময় দেখতে খুব একটা ভালো লাগতো না। সেই জন্য আমি একটু সরু সরু করে আলু আর গাজর কুচিয়ে নিয়েছি। তো আমার কাছে আলু আর গাজর ছিল, আমি সেটা দিয়ে বানিয়ে দেখালাম। তোমরা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো। যাদের বাচ্চারা একদম সবজি পছন্দ করে না খেতে, তাদের কিন্তু অবশ্যই এটা একটা অপশনাল খাবার, যে এইভাবে কিন্তু সবজিটাও খুব সহজেই খেতে দেওয়া যায় বা খাইয়ে দেওয়া যায়। কারণ বাচ্চারা বুঝতেই পারবে না যে এত মজাদার এর মধ্যে যে আমাদের এর সঙ্গে সবজিটা আমাদের পেটে পৌঁছে যাচ্ছে, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না। তো দেখতেই পাচ্ছ লবণ, হলুদ দিয়ে আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা মশলা দিচ্ছি না, পুরোপুরি ঘরোয়া মশলা, ঘরোয়া উপকরণেই কিন্তু আমি স্ন্যাক্সটা বানিয়ে দেখাবো। আর আমার চ্যানেলে প্রত্যেকটা রান্নাই কিন্তু একদম ঘরোয়া উপকরণে সাধারণভাবেই কিন্তু আমি রান্না করে তোমাদেরকে দেখাই, যে একদম ঘরোয়া মশলাতে কীভাবে অসাধারণ হয় রান্নাটা, সেটা আমি দেখানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ এখানে আলু গাজরটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলু গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এখানে চাইলে তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো, 2-3টেও ডিম দিতে পারো। আমি পরিমাণে খুব বেশি করব না, তাই এখানে ডিমটাও খুব বেশি দেওয়ার দরকার নেই। তোমরা আটার পরিমাণ যদি বেশি করো, তাহলে ডিমটাও কিন্তু বাড়িয়ে দিতে পারো। দেখতে পাচ্ছ আমি ডিমটা খুব ভালো করে পেঁয়াজ, আলু আর গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি চলেও এসেছি এখানে রুটিটা বেলতে। রুটিটা দেখো বেলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাতে চাই যে কতটা পাতলা করে বেলতে হবে। অবশ্যই একদম পাতলা করেই বেলতে হবে। এখানে অল্প অল্প আটা দিয়ে কিন্তু পাতলা করে বেলতে হবে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে নিচ থেকে হাত দিলে কিন্তু এতটাই পাতলা, নিচ থেকে হাতটা কিন্তু দেখা যাচ্ছে। খুবই পাতলা করে বেলতে হবে, তাহলে বেশ মচমচে একটা ভাব আসবে, খুব ভালো লাগবে খেতে। দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয়। এখানে পরিমাণ মতো পুর নিতে হবে, খুব বেশি পুর দিতে হবে না, তো পরিমাণ মতো পুর দিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে পুর দেওয়ার পরে আমি রুটির চারপাশটা আমি কিন্তু জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম, যাতে খুব সহজে আটকে যায়, ভাজার সময় না ছেড়ে যায়। অবশ্যই জল দিয়ে কিন্তু আটকে দিতে হবে।
তো আমি যেভাবে ভাঁজটা করছি একটুখানি খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে ভাঁজটা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই এইভাবে ভাঁজটা দিতে হবে, তা না হলে কিন্তু ভাজতে গেলে খুলে যেতে পারে। তো দেখো কত সুন্দরভাবে আমি খুব সহজেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার একটু জল দিয়ে দিলাম এখানে, যাতে মুখটা না খুলে যায় ভাজার সময়, জোর থেকে না খুলে যায়, সেই জন্যে আবার একটু জল দিয়ে খুব ভালো করে আমি চেপে দিলাম। তোমাদেরকে আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখো কতটা টেস্টি একটা রেসিপি। তো একটা কিন্তু বানানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আমি আরও একটা ভাঁজ করে তোমাদেরকে দেখাতে চাই বোঝার সুবিধার্থে, যাতে খুব সহজেই তোমরা ভাঁজটা করতে পারো। এই আটার যে নাস্তা, এর ভাঁজটাই কিন্তু মেন। এর ভাঁজটা যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু তেলে খুলে যাবে না। তেলে দেওয়ার পর যদি ভাঁজ থেকে খুলে যায় তাহলে কিন্তু ভেতরে যে পুর বানিয়েছি আমরা, সেই পুরটা কিন্তু তেলের মধ্যে বেরিয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না, আর নাস্তাগুলো কিন্তু পারফেক্ট তৈরিও হবে না। আমি আবারও একটা রুটি বেলে নিয়েছি, একদম পাতলা করেই বেলতে হবে, প্রথমে বললাম সেইভাবে পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি। সেইভাবে একইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখালাম। তো দেখতেই পাচ্ছ এইভাবে দুই দিক দিয়ে দুটো ভাঁজ তুলে দিয়ে তারপর কিন্তু মানে লম্বায় দুটো ভাঁজ দিয়ে তারপর কিন্তু আড়ে দিতে হবে। একটুখানি ভাঁজটা খেয়াল করলে কিন্তু বোঝা যাবে যে আমি কিভাবে ভাঁজটা দেওয়ার চেষ্টা করছি। আর আশা করি তোমাদের খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর বুঝতেও পেরেছো। তো আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যেও। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো কিন্তু বানিয়ে ফেলেছি। এবার বাকিগুলো আমি সব বানিয়ে নিয়ে ফেরত আসছি, কারণ প্রত্যেকটা তো বানানো দেখানো সম্ভব নয়, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্যে পুরো বানিয়ে নিয়ে আমি আসছি। তো দেখতেই পাচ্ছ যে সব কটায় নাস্তায় কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরোটা রেডি করে নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়, একবার ট্রাই করো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পাত্র বসিয়ে দিয়েছিলাম, আর হালকা গরম হয়েছে তেল, তখনই কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি গরম হওয়ার দরকার নেই তেল, খুব বেশি গরম হলে না সঙ্গে সঙ্গে দেওয়ার মানে নাস্তাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সাইড হয়ে যাবে, মানে ভেতর থেকে কাঁচা থাকবে অথচ বাইরেটা একটা লালচে কালার চলে আসবে। সেই জন্যে এখানে চুলোর আঁচটাও কিন্তু মিডিয়ামে রাখতে হবে, লো টু মিডিয়ামে রেখে এই নাস্তাটা ভাজতে হবে। আর হালকা হাতে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে, এপিট ওপিট করতে হবে অবশ্যই, তবে একদম হালকা হাতেই করতে হবে যেন না ভেঙে যায়। দেখতে পাচ্ছ যে একটা সাইড একটু হয়ে গেছে, তারপর আমি কিন্তু আবার একটু আস্তে আস্তে হালকা হাতে উল্টে দেওয়ার চেষ্টা করছি। প্রথম ব্যাচে আমার এখানে 5 পিস হয়েছে, বাকিটা পরের ব্যাচে ভেজে নেব। তো দেখে নাও সব কিন্তু আমি ভেজে নিয়েছি, সব কটা ভাজা হয়ে গেছে আমার। যে কটা নাস্তা বানিয়েছিলাম সব কটাই কিন্তু একদম ভাজা হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও সত্যিই কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে অবশ্যই বাচ্চাদেরকে এই টিফিনটা বানিয়ে তোমরা স্কুলেও দিতে পারো। স্কুলে টিফিনের জন্য সবজি যাদের একদম পছন্দ নয়, তো সেই বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারো। সঙ্গে কিন্তু অবশ্যই টমেটো কেচাপ দিতে ভুলো না। বাচ্চাদের খাওয়ার সময় টমেটো কেচাপ বাচ্চারা যতটা পছন্দ করে, আর এই রেসিপিটা একদম খুবই পছন্দ করবে। তো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যেও। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করো, আর সুন্দর করে একটা কমেন্ট করে যেও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।